হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে শ্রীনগরের ফার্স্ট ডে আমাদের, মানে বাইরে বেরোনোর ফার্স্ট ডে। তো সবসময় আমরা এখানে বেরোতে পারি না, অনেক রেস্ট্রিকশন আছে। আর ক্যাম্পের ভেতরেও তো আমরা কোনো কিছু এখন ভিডিও করতে পারবো না। তো এখন বাইরে বেরিয়েছি, দেখি কোথায় যাই। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরে বাইরে বেরোনোর পরে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। এতদিন যেন মনে হচ্ছিল খাঁচার মধ্যে বন্দি ছিলাম, আর খাঁচার যখন গেটটা একবার খোলা হয়েছে আর সেখান থেকে যখন একটুক্ষণের জন্য হলেও মুক্তি পেয়েছি, তো তার আনন্দটা কিন্তু একদমই আলাদা। তো আমি আগেই বলেছি যে আমাদের ক্যাম্পের ভেতরের জগৎটা আর বাইরের জগতের মধ্যে কিন্তু একদম আলাদা, আকাশ পাতাল তফাৎ বলতে পারেন। ভেতরে যতটাই নিস্তব্ধতা, বাইরে কিন্তু ততটাই হচ্ছে শোরগোল। তো এতদিন পর যখন এই বাইরে বেরোতে পেরেছি, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে বেরোনোর পরেই শুধু দেখছি সুরক্ষা বাহিনীর গাড়ি, মানে ওই 50 মিটার পার্থক্যে কিন্তু আলাদা আলাদা সুরক্ষা বাহিনী নিজেদের কর্তব্যে কিন্তু তারা একদম অটল। তো কাশ্মীরের যে সুরক্ষা সেটা কিন্তু আগেও বেশ ভালো ছিল। আগেও অর্থাৎ মানে আমি 2018-র কথা বলছি। 2018 আমি কিন্তু শ্রীনগর এসেছিলাম। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম শ্রীনগর জার্নি। এই জার্নিটা একটু লং, কারণ আগে আমি যখন এসেছিলাম তখন সেটা ছিল 7 থেকে 8 দিনের জার্নি। মানে বিয়ের পর আমাদের হানিমুনটা কিন্তু আমরা কাশ্মীরেই কাটাতে এসেছিলাম। তো সেটারও কিন্তু এক্সপিরিয়েন্স মানে একদম অ্যাডভেঞ্চার টাইপে বলতে পারেন। তো সব ঘটনাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমরা এখন অনেকটাই প্রায় চলে এসেছি। আর এখানকার বাড়িঘর তো বেশ সুন্দর, মানে বাড়িঘরগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আমাদের ওখান থেকে একদমই আলাদা, কারণ সাধারণত এখানে যেহেতু বরফ পড়ে শীতকালের টাইমটা, সেই জন্য এখানে বাড়িঘরগুলো ওই স্লাইডিং বা একটু অন্য ধরনের বলতে পারেন, যাতে শীতকালে বরফ পড়লেও ঠান্ডাটা যেন একটু কম হয়। তো বলতে বলতে আমরা এখন চলে এসেছি জাহাঙ্গীর মোড়ে। এটাও কিন্তু কাশ্মীরের একটা ফেমাস জায়গা, আর এখানেই আছে ওই ঘণ্টাঘর। তো সেখানেও আমরা আসব। তো এখন আপাতত আমরা যাচ্ছি কাশ্মীরের ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক। তো সেই জন্যই এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা প্রথমে যাব ডাল গেটে। তো যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কিন্তু সেই 2018-র কথা বেশ বারবার মনে পড়ছিল। তখন সাথে ছিল 2-3টে ট্রলি ব্যাগ এইসব, কারণ বুঝতেই পারছেন তখন ঘোরার জন্য এসেছিলাম। তো তখন এক্সাইটমেন্টও কিন্তু অনেক বেশি ছিল। তো সেই সব যখন ঘটনাগুলো মনে পড়ছে, বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে। তো তখন যখন আমরা ঘুরতে এসেছিলাম, তখনই কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আবার কাশ্মীর আসবো। তো এবারের যে কাশ্মীর আসাটা এভাবে হবে, সেটা কিন্তু সত্যি আগে ভাবিনি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় ডাল লেকের সামনে পৌঁছেই গেছি। তো রাস্তার ওপারেই কিন্তু ডাল লেক, আর আমরা এখন এই রাস্তা ধরে হেঁটে চলছি সোজা। তো দেখুন, আমরা কিন্তু ডাল লেকে পৌঁছেই গেছি। তো এখানকার ওয়েদারও কিন্তু বেশ ভালো, মানে খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরমও না, একদম প্লেজেন্ট ওয়েদার যাকে বলতে পারেন। এখন তো বাড়িতে ফোন করলেই শুধু বলে যে অনেক ভালো আছিস, অনেক ভালো আছিস। এই গরমে কিন্তু একদম আসার দরকার নেই। মানে ওয়েস্ট বেঙ্গলের যা গরম, তার থেকে কিন্তু এবার কিন্তু বেশ ভালো আছি আমি। তো তারপরে আমরা ভাবলাম যে আবার যখন এসছি, তো কেন না আরেকবার শিকারা রাইড হয়ে যাক। তো আগেরবার যখন আমরা এসেছিলাম, তখন আমরা কিন্তু 7 দিনই ছিলাম হাউস বোটে। তো সেক্ষেত্রে শিকারা রাইড কিন্তু আমাদের রেগুলারের সঙ্গী ছিল। মানে যখনই আমরা ঘুরতে যেতাম বা যখনই আমরা বাজার আসতে চাইতাম, তো একমাত্র শিকারাই ছিল শেষ অবলম্বন আমাদের। তো তখন কিন্তু মন ভরে শিকারা রাইড কিন্তু সকাল বিকেল করেছি। তো অনেক দিন পর যখন আবার সেই সুযোগ পেয়েছি, তো সেই সুযোগটা কেন হাতছাড়া করব। তো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই ঠিক করলাম যে হ্যাঁ, এবারেও আমরা শিকারা রাইড করব। তো এবারে আমাদের শিকারা রাইডের চার্জ নিয়েছিল 700 টাকা। তো প্রথমে তো ওরা 2 থেকে 2,500 টাকা বলছিল। তো পাশেই কিন্তু গভর্নমেন্টের চার্জ দেওয়া ছিল। তো সেই অনুযায়ী আমরা রেটটা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিলাম। তো আপনারাও যখন আসবেন, তখন অবশ্যই গভর্নমেন্ট চার্জ দেখে নিজেরা রেটটা অ্যাডজাস্ট করে নেবেন।
बढ़िया बताओ। अरे फोटो यादगार रहता है फोटो खींच लियो, पिछली बार आया था मैं इसलिए। इस बार क्या है पिछली बार आया था, दोबारा घूमने आ गया। हम तो यहाँ लोकल टाइप हो गया अब तो। वही ना, पहले जब पड़ोसी से ही कमाते हैं। हो गया, अब दोबारा खींच लिया। घर में पोस्टर बना हुआ है इसका ऑलरेडी। इसे ले लो ना, सॉफ्ट कॉपी ले लो। अगर आप प्रिंट ले लोगे सॉफ्ट कॉपी ले लो। लैपटॉप में भी है। তো সেই দাদা তো আমাদের রীতিমতো অনেক কনভিন্স করার চেষ্টা করছিলেন যে এই শিকারা রাইডে কাশ্মীরি ড্রেস পরে কিছু ফটোশ্যুটের জন্য। তো যেহেতু আমাদের অলরেডি ওই ফটোশ্যুট করা আছে, তো সেকেন্ড বার আর সত্যি করার মন ছিল না। ভাবলাম অলরেডি তো ফটোগুলো রাখাই আছে, তো আরেকবার করে সেই রিপিট কাজটা করে কি হবে। তো আপাতত এখন শিকারা রাইড যে করছি সেই আনন্দটা বেশ ভালোভাবে উপভোগ করি। তো সামনের ভিউটা দেখুন কি অসাধারণ না, সামনে পাহাড়, তার সাথে শিকারা রাইড, খুব সুন্দর। আর সাইডের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেখানেই আছে কিন্তু শ্রী আদিগুরু শঙ্করাচার্যের টেম্পল। তো সেখানেও আপনাদের অবশ্যই একদিন নিয়ে যাব আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডাল লেকে শিকারা রাইড করতে করতে কিন্তু বেশ কিছু কেনাকাটা করতে পারেন, তবে হ্যাঁ, দাম কিন্তু বেশ চড়া রেটে থাকে। আমি সাধারণত এখান থেকে আগেরবারও কিছু নিইনি আর এবারও কিছু নেব না। তো এখানে ওই জুয়েলারি, তারপরে হচ্ছে কাশ্মীরের ফেমাস টি যেটা কাভা, তারপরে হচ্ছে কেসার, ফ্রুট চাট, মানে আপনারা সবাই আরামসে শিকারাতে আরাম করে বসে খাবার খেতে খেতে সুন্দর দৃশ্যর কিন্তু উপভোগ নিতেই পারেন। তো চলুন এখন গল্প করে নিই আমার আগের ট্রিপের কিছু ঘটনা। তো আগেই জানিয়েছিলাম যে আমার ট্রিপটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চার টাইপের ছিল। তো তার আগেই বলে দিই যে আমরা যখন কাশ্মীরে এসেছিলাম, মানে আগের বারের কথা বলছি, তখন কিন্তু কাশ্মীরে 370 একটা লাগু ছিল। তো আমরা যখন শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর আমরা যেহেতু আগেরবার হাউস বোটেই ছিলাম, তো সেই হাউস বোট থেকে যে গাড়ি করে আমাদের রিসিভ করার কথা ছিল, তো সেই ড্রাইভার যখন আমাদের জানায় যে আমরা এমন সময় কাশ্মীরে এসেছি যে এখানে 5 দিন মিনিমাম হরতাল, আর কাশ্মীরে সেই হরতাল ছিল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি, কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট কিন্তু রাস্তায় করা যাবে না। তো সেই কথা শুনে তো আমার একদম মাথায় হাত, বুঝতেই পার বিয়ের পর প্রথম ট্রিপ, সেটা কোথায় মেমোরেবল হবে। তো মেমোরেবল হলো তো হলো, এমনভাবে হলো যেটা আমি এই জন্মে আর কোনো দিন ভুলতে পারবো না। তো সেই কথা শুনে তো আমার প্রচুর টেনশন, মানে আমার আর আমার হাজব্যান্ডের ক্যারেক্টারিস্টিক বলতে পারেন একদম অপোজিট। মানে আমি যতটাই টেনশন করি, যতটাই ভীতু, আর আমার হাজব্যান্ড ততটাই বিন্দাস থাকতে পছন্দ করে আর ততটাই কিন্তু সাহসী। তো ব্যাস, ওর প্রতিবারের মতো একটাই কথা, তুমি কোনো টেনশন নিও না, আমি তো আছি। তো এই কথাটা শোনার পর কিন্তু আমি প্রতিবারই মনে কিন্তু অনেকটা সাহস পাই। তো তারপর যখন আমরা হাউস বোটে এলাম, আর তারপরেই ও লোকালি কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা কিন্তু সেই ট্রিপটা আমরা খুব ভালোভাবে কমপ্লিট করেছিলাম। আর সেই ট্রিপটা আমাদের জার্নি স্টার্ট হতো ভোর 3টের থেকে, মানে মোটামুটি ওই 2টোর সময় আমরা ঘুম থেকে উঠে পড়ে রেডি সেডি হয়ে 3টের মধ্যে কিন্তু আবার শিকারাতে করে ডাল লেকের রাস্তার ওপারে চলে আসতাম। আর সেখানে একজন ড্রাইভার আমাদের ওয়েট করতো, আর তার সাথে একজন তার বন্ধু। তো প্রথম দিন কিন্তু সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম আবারও, কারণ আমরা দুজনই একা আর সাথে ওনারা দুজন, আর প্রথম দিন তো কাউকে অতটা ভালোভাবে চেনা জানাও থাকে না। তো সত্যি কিন্তু মনে মনে প্রচুর ভয় ছিল। আর এই ডাল লেকের ওপরই আমি যখন ভোর 3টের সময় আসতাম, তো ডেলি হনুমান চালিসা পাঠ করতে করতে আসতাম, মনে হতো যেন শ্রী হনুমানজি আমাদের ঠিক রক্ষা করবেন। তো যাই হোক, মানে এইভাবেই কিন্তু আমরা প্রতিদিন ভোর 3টের সময় বেরোতাম আর বেশ ওই রাত 9টা-10টার দিকে রুমে ফিরতাম। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রিপটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম। মানে বলতে পারেন যখন আমরা স্পটে পৌঁছাতাম তখন বেশ সূর্যোদয় হওয়ার আগেই কিন্তু স্পটে পৌঁছে যেতাম। আর কাশ্মীরের এই অসাধারণ পাহাড়ের মধ্যে দিয়ে যে সানরাইজ হয় সেটার তো মানে অসাধারণ, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই বান্ধটার জন্য কিন্তু আমরা বেশ ভালো ভালো ভিউ কিন্তু কাশ্মীরে দেখতেও পেয়েছিলাম। তো এখন সেসব যখন দিনগুলো মনে পড়ছে, মানে পুরনো জিনিসটা যেন আবার ফ্ল্যাশব্যাক হয়ে সামনে চলে আসছে। তো অনেকটাই গল্পগুজব হয়ে গেল। তো এই সাইডের যে বাড়িটা দেখলেন সেটা হচ্ছে ফ্লোটিং ল্যান্ড। এখানে কিছু ওই ডাল লেকের উপরে কিছু চাষবাস করা হয়। আর সামনের যে বাজারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাশ্মীরের ফেমাস ডাল লেকের ওপরে মিনা বাজার।
এখানে কিন্তু পশমিনা শাল, সোয়েটার সমস্ত কিছু দেখতে পারবেন। মানে 6,000 টাকা থেকে শুরু করে 1.5-2 লাখ টাকার অবধিও শাল আছে। তো আগেও যেহেতু আমরা দেখে নিয়েছিলাম, তাই দোকানে আর সেভাবে ঢুকিনি, কারণ এখানে রেটটা ওই যে বললাম অনেকটাই হাই। বাইরের থেকে কিন্তু বাজার করলে ঠিকঠাক মতো নিজেদের মধ্যে ব্যবস্থা করে কিনে নিতে পারবেন। তো এখন আমরা দুজনে বেশ গল্প করছিলাম আর পুরনো কথাগুলো মনে করছিলাম। তো এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, আর সন্ধেবেলা যখন এই চারিদিকে লাইট জ্বলে ওঠে তখন কিন্তু ডাল লেকের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। তো এখন আমরা এই সাইড থেকেই কিন্তু ব্যাক করব। মানে আমরা যে 700 টাকার মধ্যে ঘুরেছিলাম সেখানে ওই 8টা পয়েন্ট ছিল। তো এখন পয়েন্টের নামগুলো কিন্তু আমার একদমই মনে নেই, কারণ ওগুলো মোটামুটি ওই কাশ্মীরি নামেই কিছু ছিল, তো সেগুলো মনে রাখা কিন্তু বেশ কঠিন। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু হাউসবোটের পরিমাণটাও এতটা বেশি পরিমাণে ছিল না। তো এখন দেখছিলাম মানে ডাল লেকের যে সামনের দিকের হাউসবোটগুলো সেখানে যেন বেশ একটু ঘিঞ্জি ঘিঞ্জি টাইপের, তো তখন কিন্তু এতটা বেশি কিন্তু ছিল না। তো এরই মাঝে আমরা কিন্তু আবারও নিজেদের মধ্যে বেশ কিছুটা ফটোশ্যুটও করে নিয়েছি। তো এখন আমার হাজব্যান্ডকে কিছু পোজ দিতে বলছিলাম, তো ও তো একদমই পোজ দিতে নারাজ। তো যাই হোক, তারই মধ্যে 1-2টো ফটো আমি ওরও বেশ ভালো ভালো ক্লিক করে নিয়েছি। তো আপনারাও যখন ভবিষ্যতে কাশ্মীর আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একদিন হলেও হাউসবোটে স্টে করার, কারণ হাউসবোটের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে। স্পেশালি বিকেলবেলাটা কিন্তু খুব ভালো লাগে। মানে হাতে যদি 1 কাপ কাশ্মীরি কাওয়া, তার সাথে সামনে পাহাড়, আর এই হাউসবোটের উপরে বসে সেই সন্ধ্যেটা উপভোগ করার ফিলিংসটাই কিন্তু একদম আলাদা। তো সেই সব পুরোনো দিনগুলো যখন মনে পড়ছে, মনটা কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। আর তারপরই এরই মাঝে আবার ফটোশ্যুট আমি করে নিই। তো আমার হাজব্যান্ড অন্যের ফটো তুলতে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু নিজে অতটা ক্যামেরার সামনে আসতে কিন্তু ও অতটা ভালোবাসে না। তো যাই হোক, ও নিজে না তুললেও আমি কিন্তু নিজের বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর এই 2 সাইডে হাউসবোটের দৃশ্য মানে অসাধারণ। কাশ্মীরটা যতবারই দেখব ততবারই যেন মনে হয় যে সত্যি কিন্তু এটা ভারতের ভূস্বর্গ। তো এখন আমরা মনে করছিলাম যে আমাদের আগের হাউসবোটটা কোথায় ছিল। তো এখন দুজনেই, একবার ও বলছে এদিকে, তো আমি বলছি এদিকে, বাস নিজেদের মতো শুধু আন্দাজে একটু ঢিল মেরে যাচ্ছি। তো দেখুন এই ভিউটা কি অসাধারণ লাগছে না? তো শিকারা রাইড প্রায় শেষ হওয়ার পথে। তো এই 1.5 ঘন্টা খুব ভালোভাবে এনজয় করলাম। তো আবার জানি না কবে আবার ডাল লেকে আসার সৌভাগ্য হবে। তো আপাতত এই ডাল লেকে টাটা করে এখন আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো সেটা কিন্তু বলতে পারেন শ্রীনগরের প্রাইম লোকেশন, যেটা হচ্ছে ঘণ্টাঘর বা লাল চক, যেটাই বলতে পারেন। তো এখানে কিন্তু ভালো খারাপ সব রকমই কিন্তু স্মৃতি আছে। তো এই ঘণ্টাঘরে যেরকম অনেক কিছু দুর্ঘটনা বা হামলা ঘটেছে সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো সেই সবের কথা এখন বাদ দিয়ে এখন যাওয়া যাক এই মেন মার্কেটে। তো এখন আমি পৌঁছে গেছি ওই ঘণ্টাঘর বা লাল চক যেটাই বলুন সেটাতে। তো এখন এখানে কিছু ওই টুপি দেখছিলাম। তো এই টুপিগুলো 200 টাকা করে ওখানে বলছিল। তো তারপরে আমি ওই বার্গেনিং করে এগুলো 100 টাকা করে নিয়েছিলাম। তো মোটামুটি এখানে সমস্ত কিছুই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন যদি বার্গেনিংটা ঠিকঠাক জানা থাকে। তো এখানে তারপরে কাশ্মীরের কিছু অথেন্টিকেট মানে কাশ্মীরি স্টিচের কুর্তি, সালোয়ার স্যুট, শাড়ি, শাল সমস্ত কিছুই পেয়ে যাবেন। 500 থেকে শুরু করে একদম হাই রেটের একদম আছে। তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছিলো, আচার থেকে শুরু করে তারপরে হচ্ছে ফ্রুটসের দোকান সমস্ত কিছু। তো মাঝখানে আমি এই কিছু কুর্তি দেখছিলাম। তো এই কাশ্মীরি স্টিচের কুর্তিগুলো বেশ ভালো লাগছিল। তো এগুলোই 1000 টাকা করে বলছিল। তো সেদিন যেহেতু আমাদের হাতে টাইমও কম ছিল, মানে আমাদের কিছু লিমিটেড টাইমের জন্য বাইরে বেরোতে দেওয়া হয়, তো সেই জন্য টাইম কম থাকার জন্য বেশি দেখে দাম দর করতে পারিনি। তো আরেকদিন অবশ্যই যাব আর আপনাদের সাথে পুরো একটা ভিডিও বানাবো যে সানডে মার্কেটে, আর তার ঠিকঠাক কীরকম প্রাইস, কী প্রাইসে আমি নিয়েছি সে সমস্ত কিছুর। তো এখন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শুজও পাওয়া যাচ্ছিল। আর এখানে ওই কাশ্মীরি কিছু হ্যান্ড পার্স ছিল মানে কাশ্মীরি স্টিচের ওপর, তো সেগুলোও বেশ ভালো ছিল। তো আজকে মোটামুটি আমি একটা দাম জেনে গেছি, আর তারপরে আরও আশেপাশে সবার কাছ থেকে যারা নিয়েছে তাদের থেকে মোটামুটি শুনে অন্য একদিন এসে আমি অবশ্যই ভালো মতো শপিং করে যাব। টাইমিংয়ের অভাবে আজ অতটাও ভালো মতো শপিং করতে পারিনি।
তবে হ্যাঁ, একদম খালি হাতে ফিরিনি, টুকটাক কিছু নিয়ে এসেছি। তো এখানে আবার এই বেশ চারা গাছও পাওয়া যায়, অনেক রকম ফুল, তারপরে হচ্ছে সবজি, তারপরে পাতাবাহারি গাছ কিছু, মানে সমস্ত রকমই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। তো চলুন, এতক্ষণ যে ঘন্টাঘর লাল চকের কথা বলছিলাম, তো এখন সেই ফেমাস ঘন্টাঘর মানে লাল চকের এই ফেমাস ঘড়িটা আমরা সবাই মিলে একসাথে দেখে নিই। তো এখানেও আমি বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম, মানে যেখানেই যাই সেখানে ফটোশ্যুটটা কিন্তু আমার একদম মাস্ট থাকে। তো যেহেতু সানডে, সেই কারণে আজকে ভিড়টাও প্রচুর বেশি মনে হচ্ছিল, মানে সানডে মার্কেটের কারণেই হয়তো ভিড়টা প্রচুর বেশি। আর এখানেও প্রতিটা জায়গায় কিন্তু সুরক্ষা বাহিনীরা তাদের নিজের ডিউটিতে কিন্তু একদম কর্তব্যরত। তো এখানে দু ধরনের বাজার বলতে পারেন, আশেপাশে বেশ বড় বড় কিছু দোকানও আছে, আর কিছু ফুটপাতেও কিন্তু স্টল বসে। তো সেখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। তবে হ্যাঁ, ওই যে বললাম, অবশ্যই নিজেদের মধ্যে বার্গেনিং করে তারপর নিতে হবে। তো আমি এখান থেকে কিন্তু পুরো 6টা সেট সালোয়ার নিয়েছিলাম। তো সেগুলো মোটামুটি ওই 550 করে দাম বলছিল। আমাদের ক্যাম্পের ভেতরেও কিন্তু একটা শপ আছে, সেখানেও ঠিক 550 করেই দাম ছিল। তো তারপর যেহেতু আমি 6টা নিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি আমি 350 করে দাম নিয়ে তারপরে নিয়ে এসেছি। তো তারপর যখন আমি নিয়ে এসেছিলাম, তো সেই দেখে আশেপাশে যারা দিদিরা ছিল তারা বলছিল, তুমি তো খুব সস্তায় পেয়ে গেছো, এরপর যখন তুমি যাবে আমাদের সবার জন্য কিন্তু নিয়ে আসবে। তো সেই স্যুটগুলো কিন্তু আমি বেশ ভালো পেয়েছিলাম। তো এখানে ওই জুতো, জামা, তারপরে হচ্ছে কিচেনের কিছু আইটেম, মোটামুটি সমস্ত কিছুই মানে পাওয়া যাবে। আর এই যে জিনিসগুলো দেখুন, আমি তো প্রথমে ভাবছিলাম দূর থেকে পাখা, তারপরে সামনের থেকে যখন এসে দেখি তখন দেখছি ওই মানে টাকাগুলো, যেগুলো কাগজের নোটগুলো, সেগুলোকে ওরা ওই সেলাই করে করে মনে হয় বা অ্যাটাচ করে করে ওই বরমালা টাইপের। তারপর ভাবলাম যে হ্যাঁ, সিনেমাতে তো দেখেছি এখানে কাশ্মীরিরা বা নর্মালি অনেকেই দেখি হয়তো বিয়ের সময় এগুলো মালা হিসেবে পরে যায়। তো এগুলো বেশ দেখতে ভালো লাগছিল। তো এটা ওই লাল চকের সাইডে একটু মার্কেট। তো এখানেও কিন্তু ওই সবজি পাতি এই সমস্ত কিছু একটু ঠিকঠাক রেটে পাওয়া যায়। তো আমরা সবজি কেনার জন্য ওখানে গিয়েছিলাম। আর এটা হচ্ছে চেরি। সত্যি কথা, এর আগে কিন্তু আমি চেরি কোনোদিনও খাইনি, মানে খেয়েছি বলতে আমাদের ওই নর্মাল প্যাকেটে যে পুজোর জন্য পাওয়া যায় সেগুলোই। তো এখন এই চেরি এত সম্ভার দেখে মানে আমি তো ভেবেই নিয়েছিলাম যে অনেকগুলো নিয়ে যাব। তো যাই হোক, আমাদের মোটামুটি শপিং কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।